বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে মায়ার নবীজি বলেন আল্লাহ তাআলার সাথে তখন বান্দার কথাবার্তা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বান্দার জবাব দেয় হামিদানি আবদি, হে আমার ফেরেশতারা আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করতেছে। বান্দা যখন তিলাওয়াত করে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করতেছে। বান্দা যখন এরপরে তেলাওয়াত করে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করতেছে। অন্য হাদিস শরীফের ভিতরে আছে মায়া নবীজি বলেন বান্দা যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আল্লাহ এবং বান্দার মাঝে যত পর্দা আছে আল্লাহ পাক সমস্ত পর্দাগুলো সরাইয়া দেয়। বান্দা তখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করে মানিল হাম, হে আমার বান্দা তুমি কার প্রশংসা করো? তখন বান্দা বলে লিল্লাহ, আমি প্রশংসা করি একমাত্র আল্লাহর জন্য। আবার আল্লাহ বান্দাকে প্রশ্ন করে মানিল্লাহ, হে আমার বান্দা কে তোমার আল্লাহ? তখন বান্দা জবাব দেয় রব্বিল আলামিন। তখন বান্দা বলে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের মালিক। আল্লাহ পাক তখন প্রশ্ন করেন মা রব্বুল আলামিন, বান্দা কে বিশ্ব জগতের মালিক? তখন বান্দা জবাব দেয় আর রহমানির রহিম, আমার রব্বুল আলামিন হলেন তিনি পরম করুণাময় দয়ালু হলেন যিনি। আল্লাহ এরপরে বান্দাকে প্রশ্ন করে বান্দা মানের রহমানির রহিম, হে আমার বান্দা কে তোমার রহমানির রহিম? তখন বান্দা এরপরে তেলাওয়াত করি মালিকি ইয়াউমিদ্দিন, রহমানুর রহিম হলেন তিনি, বিচার দিনের মালিক হলেন তিনি। তখন আল্লাহ পাক বলেন হ্যাঁ বান্দা আমি বললাম বিচার দিনের মালিক। এরপরে বান্দা তিলাওয়াত করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু আমরা একমাত্র তোমারই বন্দেগী করে এবং বন্দেগী করতে থাকব, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই এবং তোমারই কাছে সাহায্য চাইতে থাকিব। তখন বান্দা বলেন হাযা, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন ও আমার ফেরেশতারা হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতের অর্ধেক আমার বান্দার এবং আমার মধ্যে বিভক্ত। ওয়া লিআবদি মা সাআলা, আমার বান্দা যা চায় আমি
তাই তাকে দিয়া দিব। হে আমার বান্দা, তুমি আমার কাছে কি চাও? তখন বান্দা তেলাওয়াত করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ দেখাও। তখন আল্লাহ পাক বলেন কোন সহজ সরল পথ? তখন বান্দা বলি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ যাদেরকে আপনি ওই পথে অনুগ্রহ করেছেন, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ। আল্লাহ বলেন ওই সমস্ত নেককার মুত্তাকি নবীগণ, শহীদগণের পথ। আল্লাহ বলেন হ্যাঁ, তোমাকে ওই পথ দেওয়া হবে। বান্দা এরপরে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে ওই পথ দেখায়ো না যে যাদের উপর আপনি অভিশাপ দিয়েছেন এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নই। তখন বান্দা বলে আমিন। মায়া নবীজি বলেন তখন সকল আসমানের ফেরেশতারাও বলে আমিন। বান্দা এবং ফেরেশতাদের আমিন যদি একসাথে মিলে যায়, আল্লাহর হাবিব বলেন বান্দার এক রাকাত নামাজে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা তার 5টা গুণবাচক নাম শব্দ উল্লেখ করেছেন। এক নম্বর হলো আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআন মাজিদের শুরুতে, সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ ইসমে আযম, আল্লাহ নাম হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ ওই নাম দ্বারা পবিত্র কোরআন মাজিদ আল্লাহ শব্দের নাম দ্বারা, প্রশংসা দ্বারা আল্লাহ শুরু করেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। অতীতে যত প্রশংসা করা হয়েছে, বর্তমানে যত প্রশংসা করছি এবং ভবিষ্যতে যত প্রশংসা করা হবে, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কেননা একমাত্র প্রশংসার যোগ্যই হলেন আমার আল্লাহ। কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন, কারণ তিনি আমার লালন পালন করেন। লা খালিকা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আমার কোনো মালিক নাই, তিনি ছাড়া আমার কোনো খালিক নাই। লা রাজিকা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আমার কোনো রিজিক দাতা নাই। লা নাসিরা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই। লা নাসিরা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আমার কেউ দেখার কেউ নাই। এই জন্য আমার আল্লাহই বলেন আমার রব। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ এরপরে বলেন রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা দ্বিতীয় গুণবাচক শব্দের মধ্যে আল্লাহর একটা নাম হলো রব। রব শব্দের আবিধানিক অর্থ হলো প্রভু, প্রতিপালক, লালন পালনকারী। পরিভাষায় বলা হয় যিনি তামাম পৃথিবী সৃষ্টি করেছেন এবং তামাম পৃথিবীর মাখলুকের লালন পালনা করেন, উনাকেই বলা হয় রব। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী সৃষ্টি করেছেন এবং তামাম পৃথিবীর মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। বান্দার কোন সময় কি দরকার আল্লাহ পাক প্রয়োজন মতো বান্দাকে দিয়ে থাকেন। বান্দার যখন দরকার তখনই আল্লাহ পাক প্রয়োজন মতো যে ব্যবস্থা করে থাকেন, উনার নামই হলো রব। আল্লাহর কোনো তন্দ্রা নাই, ঘুম নাই। আল্লাহ সদা সর্বদা 24 ঘন্টা আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ পাক আমাদেরকে দেখেন, আমাদের কথাগুলো শুনেন, তিনি আমাদের অবস্থাগুলো রক্ষণাবেক্ষণা করেন। আল্লাহ পাক তিনি বান্দার অবস্থা সম্পর্কে সদা সর্বদা ওয়াকফিহাল। কোন বান্দার কোন প্রয়োজন হবে আল্লাহ পাক ভালো জানেন।
হযরত ইমাম জুন্নুন রাহমাতুল্লাহ আলাইহি রবের পরিচয় দিতে গিয়া ওনার তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, তাফসীরে জিলানীর ভিতরে লেখা আছে, হযরত জুন্নুন রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, রবের পরিচয় দিতে গিয়ে একটা ঘটনা উল্লেখ করেন। হযরত জুন্নুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার মাথায় খেয়াল আসলো আমি যেন ঘর থেকে বের হয়ে যাই। আমি ঘর থেকে বের হয়ে গেলাম, ঘর থেকে বের হয়ে আমি নীল নদের তীরে গিয়ে আমি সেখানে দাঁড়ালাম। নীল নদের তীরে দাঁড়াইয়া হঠাৎ করে আমি ডানে তাকিয়ে দেখি একটা বিচ্ছু এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। আমি বিচ্ছুর দিকে তাকিয়ে দেখতেছি বিচ্ছু কেন এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। হঠাৎ করে নীল নদীর সামনে দিকে তাকিয়ে দেখি একটা ব্যাঙ সাঁতার কাটতে কাটতে নদীর তীরে আসতেছে। আমি ব্যাঙের দিকে লক্ষ্য করলাম, ব্যাঙ নদীর তীরের দিকে আসতেছি। নদীর তীরে আসার পরে ওই বিচ্ছু ওই ব্যাঙের উপরে উঠলো, আর ওই ব্যাঙ সাঁতার কাটতে কাটতে নীল নদ পার হইতেছে। আমি রহস্য উদ্ঘাটন করার জন্য, রহস্য জানার জন্য আমি ওই ব্যাঙের পিছু নিলাম, দেখি আজকে কি হয়। হযরত জুন্নুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই ব্যাঙের পিছু নিলাম। আমি ওই ব্যাঙের পিছনে নৌকা দিয়ে আমি নীল নদ পার হয়ে গেলাম। নীল নদ পার হওয়ার পরে দেখি ব্যাঙ দৌড়তেছে, ওই বিচ্ছুটা দৌড়তেছি। আমি বিচ্ছুর পিছনে পিছনে গেলাম। বিচ্ছুর পিছনে পিছনে গিয়ে সামনে দেখি হঠাৎ এক যুবক গাছের নিচে ঘুমিয়ে আছে। ওই যুবক গাছের নিচে ঘুমন্ত অবস্থায় দেখি একটা সাপ হঠাৎ করে তেড়ে দৌড়ে আসতেছে। যখন ওই সাপটা ওই যুবকের নিকটবর্তী হলো, তখন দেখলাম ওই বিচ্ছুটা দৌড়ে গিয়া সাপের মাথায় কামড় দিল। সাপ ও বিচ্ছুকে কামড় দিল। সাপ এবং বিচ্ছু কামড়া কামড়ি করে উভয়টা একসাথে মারা গেল। আল্লাহ পাক ওই বিচ্ছুর মাধ্যমে আল্লাহ পাক সাপের কামড় থেকে ওই যুবককে হেফাজত করেছেন। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ বলেন, তিনি যার কোনো উপাস্য নাই, যার কোনো ইলাহ নাই, আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম, যিনি সদা সর্বদা রক্ষণাবেক্ষণকারী। ওই যুবককে ওই সাপ কামড় দেওয়ার কথা ছিল, আল্লাহ পাক যে রব, আল্লাহ পাক রব হইয়া বিচ্ছুর মাধ্যমে সাপের কামড় থেকে আল্লাহ ওই যুবককে হেফাজত করেছেন। যিনি আমাকে আপনাকে সদা সর্বদা যিনি দেখেন, আমাদের অবস্থা সম্পর্কে জানেন, তিনি হলেন আমাদের রব। হযরত জুন্নুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরবের মানুষেরা যখন কোন দোয়া করত তখন তারা এই বাক্য উল্লেখ করত, ইয়া রাজিকান নাবি ফি উশিহি, এ কাকের বাচ্চা মুখে রিজিক দেনে ওয়ালা আল্লাহ। আরবের মানুষেরা দোয়া করার সময় এই কথা বলতো, ইয়া রাজিকান নাবি ফি উশিহি, হে কাকের বাচ্চার মুখে রিজিক দেনে ওয়ালা। কেন তারা এই দোয়া, কেন তারা এই বাক্য দোয়ার সময় বলে? হযরত জুন্নুন রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কাক যখন ডিম দেয় তখন কিন্তু কাক যখন ডিম দেয়, কাকের ডিম কিন্তু কালো হয় না, সাদা হয়। যদিও কাক কালো কিন্তু তার ডিম হয়ে সাদা। ওই ডিম থেকে, কাকের ডিম থেকে যে বাচ্চা ফুটে, তখন ওই বাচ্চা সাদা একটা গোশতের টুকরার মতো দেখা যায়। তখন ওই কাক সাদা গোশতের টুকরা দেখে তার নিজের রং থেকে বিপরীত রং দেখে তার বাচ্চাকে ঘৃণা ভরে
রেখে চলে যায়। কাক মনে করে আমার বাচ্চা যদি হতো তাহলে আমার মতো কালো রং হতো, আমার বাচ্চা নয়, এই জন্য অন্য কালার হয়েছে, সাদা কালার হয়েছে, এই জন্য কাক ঘৃণা বলে তাকে ছেড়ে চলে যায়। আমার আল্লাহ কিভাবে কাকের বাচ্চার মুখে আল্লাহ কিভাবে রিজিক পৌঁছে দেয়, তিনি যে রব, সেই কথা বোঝানোর জন্য বলতেছিলেন ভাই, আমার আল্লাহ যে হলেন রব। ওই কাক যখন তার বাচ্চাকে রেখে চলে যায় তখন ওই বাচ্চাটা একা একা পড়ি। হযরতে জুন্নুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কাকের বাচ্চা 10 থেকে 11 দিন একা একা থাকে, তাকে খাওয়ানোর মতো কেউ থাকে না। প্রত্যেকটা প্রাণী, হিংস্র প্রাণীও যদি হয়, তার বাচ্চার প্রতি তার আদর মহব্বত ভালোবাসা আছে না নাই? তার বাচ্চার প্রতি আদর মহব্বত থাকে, কিন্তু ওই কাক কেন তার বাচ্চাকে রেখে চলে গেল? কাক তার নিজের রঙের বিপরীত দেখে এই জন্য ঘৃণা ভরে চলে গেল। আল্লাহ পাক ওই বাচ্চাকে কিভাবে খাওয়ায়? ওই বাচ্চার শরীরের মধ্যে আল্লাহ পাক দুর্গন্ধ সৃষ্টি করে দেন। কাকের বাচ্চার শরীরের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি করার পরে কাকের বাচ্চার চতুর্দিকে মাছিরা বিড়বিড় বিড়বিড় করে শরীরের মধ্যে যে দুর্গন্ধ করে, এর চাইতে বেশি কাকের বাচ্চার মুখের মধ্যে দুর্গন্ধ করে। যখন কাকের বাচ্চার মুখের মধ্যে দুর্গন্ধ করে, তখন কাকের বাচ্চা তার মুখগুলো খুলে রাখে, কাকের বাচ্চা তার মুখ খুলে রাখে, আর মাছিরা দুর্গন্ধ পাইয়া কাকের বাচ্চার মুখের ভিতরে ঢুকে, আর কাকের বাচ্চা এইভাবে খেতে থাকে। আল্লাহ পাক কুদরতি ভাবে সিস্টেম করে কাকের বাচ্চার শরীরে গন্ধ ঢুকাইয়া, তার মুখে গন্ধ ঢুকাইয়া, কাকের মা সারা আল্লাহ সিস্টেম মতো কাকের বাচ্চাকে আল্লাহ রিজিক দিয়া থাকে।